মার্চ আর আজকে আমাদের এক নতুন জার্নি স্টার্ট হচ্ছে। সো এটা আমাদের প্রায় কয়েক বছর ধরে ওয়েট করে 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 এই জার্নিটা হতে শুরু হয়েছে। প্রায় কয়েক বছর ধরে আমরা প্ল্যানিং করে যাবো করে আমাদের যাওয়া হয়নি, তো আশা করছি এবার ঠিকঠাক করে যাওয়া হবে, দেখা যাক। সো আজকে আমাদের জার্নি স্টার্ট হবে। আজকে আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে। কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি, আপাতত এইটুকুই। ওকে, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সো আমার ট্রেন রয়েছে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর মা এসেছে আমাকে ছাড়তে। তো আমরা যেহেতু ফ্রি বাসে করে এসেছি, তো আমরা আগে চলে এসেছি। বাকি আমাদের কোনো ট্রেন পুরো এখনও এসে পৌঁছায়নি। ওরা হয়তো মাঝেরহাট থেকে ট্রেন ধরে আসবে, তাদের টাইম লাগবে। তো এই জায়গাটা আমরা রয়েছি এখানে অনলি ফর লেডিস। ঠিক 5 নম্বর শিয়ালদা যে 5 নম্বর স্টেশন, 5 নম্বর লাইন যেখানে লাইন রয়েছে তার ঠিক অপোজিটে এখানে অনলি ফর লেডিস বসার জায়গা আছে, সেখানে আমরা প্রথম বসে রয়েছি। হ্যালো হ্যালো, আমরা সবাই ট্রেনে এসেছি। ঠিক আছে, মোটামুটি সবাই চলে এসেছি। আমি সবার আগে এসেছি, আমি প্রায় 5:30 না 5:30টার মধ্যে আমি চলে এসেছি। সোহম স্যার অনেকক্ষণ ধরে তাড়াহুড়ো করে আসতে পারবে কি না পারবে কিনা, ফাইনালি সোহম স্যার চলে এসছে ট্রলি নিয়ে। এখানে আছি অঙ্কিতা, ওরা সব বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আন্টি আঙ্কেল চলে এসছে আমাদের বহু দিনের আকাঙ্ক্ষিত ট্রিপ। আরেকটা ইন্ট্রো বাকি আছে, ইন্ট্রো ট্রিপের ইন্ট্রো কি দেবো? ভালো লাগছে, যাচ্ছি শান্তাপুর অনেক বছর পর। স্বপ্নটা ভাবছি এবার সাকসেসফুল হবে। অনেক বছর গিয়ে ক্যান্সেল ট্রেনেও উঠিনি, প্রতি বছরই ক্যান্সেল, বাট এবারে আমরা যাচ্ছি। সেটা ঠিক, বাট তাও একটা হোপ তো রাখা দরকার। আচ্ছা, অর্কর আমাদের আগে থেকে অর্কর যাওয়ার প্ল্যান ছিল না, তাই অর্ক খুব দুঃখিত হয়ে ক্যামেরার জন্য নিয়ে আসা হয়েছে। নেচার ফটো তুলবো। আচ্ছা, অনেক দূরে S1, আমরা সবাই S3-তে, ও একা থাকবে S1 জায়গা নিলে তুলবো না, কিন্তু ওর ক্যামেরা থাকবে S3-তে। ঠিক আছে, আমরা ট্রেনে উঠে আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। বাই দ্য ওয়ে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের এখন ডিনার হচ্ছে, কিন্তু আমার এখানে খুবই খারাপ অবস্থা। আমি এখানে মনে করতে পারছি না, অল্প জায়গার মধ্যে বসে আমি আমরা খেতে বুঝতে পাই যাবে। খাওয়ার বাইরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, সবাই নিজের হাতে খাওয়া নিয়ে বসে আছে। ওখানে কিছু একটা কাজ করা চলছে, কি করা চলছে জানি না। হাতশো করার চেষ্টা চলছে, আড়াশো করার চেষ্টা চলছে। এটা হাওয়া নিচ্ছে, অঙ্কিতার এক্সপ্রেশনটা বহুত অদ্ভুত। কি করছে বাবা? চেটে না এই যে এনার আগে থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখনো খাবার পাইনি বাজারে। আমাদের আজকে খাওয়ার অনেক কিছু রয়েছে, সাথে চিকেন কষা, চিলি চিকেন, আলুর দম, ঘুগনি, আবার এদিকে পনির উইথ রুটি। ইসি কি কমি থি, সাথে ফ্রাইড রাইসও চলে এসছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কি চাই, পুরনপুরি বলছি। 10টা প্রায় বাজে, আর আমরা বিছানা করে শুয়ে পড়ছি। এদিকে একসাথে রূপসা, স্নেহা আছে, এদিকে একসাথে প্রীতম আর প্রিয় আছে একসাথে। নে দেখ, বল কি বলবি, বল। কিছু বলার নেই তাহলে বল, কি বলবি? গুড নাইট। কার কিছু বলার আছে? বলার নেই তাহলে ঘুমিয়ে পড়। অর্ক কিছু বলার আছে? সেফ রাইড গুড নাইট। অঙ্কিতা তো অলরেডি ঘুম। হ্যালো, গুড মর্নিং। আমরা নেমে পড়েছি, আমরা এসে গেছি। আমাদের ব্যাগপত্র সব নেওয়ানো। গাড়ি করে যাবো। ওকে, তো আমরা নেমে পড়েছি, আমরা গাড়ি থেকে যাবো। সেই বছর আমরা
সান্দাকফু যাওয়ার সময় নেমে পড়েছি এনজিপিতে। টাইম প্রায় 6:54 নাগাদ আমাদেরকে এনজিপিতে নামিয়ে দিয়েছে গাড়ি। এনজিপিটা ডিফারেন্ট লাগবে বাই দেবে। এই আমাদের ফুল টিম, সোহল স্যারও আছেন। এই হলো এনজিপি স্টেশন। আপাতত এই আমাদের এসছি কামরা। এই গাড়িতে করে আপাতত আমরা এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই আমরা চলে এসেছি স্টেশনে এসে আপাতত আমরা। সো উই আর হিয়ার অ্যাট এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের ফুল টিম রয়েছে। ওয়েলকাম টু এনজিপি। আমরা এসে গেছি এনজিপি স্টেশনের ঠিক বাইরে। ইয়াসেন বাইরে এই টয়টা ছোট মধ্যে আমাদের গ্রুপ পুরো এখানে রয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা প্রত্যেক এনজিপি স্টেশন থেকে বেরিয়ে এসেছি। আমরা এখানে কার পার্কিং এখানে আছি। আর এখনো আমাদের গাড়ি। হাই বাই দ্য ওয়ে, আমি ব্লগ করছি দেখে হুট করে হাই বলার খুব ইচ্ছে হলো এই মানুষটি। যাই হোক, সে হাই হোয়াট এভার। সো আমরা যাচ্ছি এখন গাড়ি দেখতে। গাড়ি এখন খুঁজে পাইনি। লেটস গো। So many cars over here, but I cannot find ours. কোথায় গেল? Finally found our car. আমাদের 14 জন যাওয়ার জন্য এই হলো গাড়ি। গয়া। এবার আমরা যাব। ওয়েল, এনজিপির এখানে যা ওয়েদার দেখে মনে হচ্ছে এখানে ভালোই বৃষ্টি হয়েছে। এই যে জল ছাপাক। অর্ক কোথায় গেল? অর্ক কই? তুলেছেন তো একটা অলরেডি। কি করে না ছাড়ে না ছাড়া দিই ওকে ঘুমিয়ে পড়েছে। আমরা অলরেডি কিছুটা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের রাস্তার দু সাইড জুড়ে রয়েছে চা বাগান। বৃষ্টি ভেজা এনজিপি। Oh my god, he showed these sign. Hey guys, so আপাতত আমরা আছি মহেশ রেস্টুরেন্টে। আর আমরা আছি এখানে। দিস প্লেস ইজ কল রোহিণী। দার্জিলিং ডিস্ট্রিক্টে স্টার্ট হওয়ার পর দিস প্লেস ইজ কল রোহিণী। আর আমরা এখানে কাছাকাছি ব্রেকফাস্ট করবো, মানে এখানে ব্রেকফাস্ট করবো। এখানে টিপ করে বৃষ্টি হচ্ছে। মাই গড, এখানে আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ঠান্ডা এখনও তেমন লাগছে না, বাট আমার গলায় একটু প্রবলেম হচ্ছে বলে আমি গলাটা পেঁচিয়ে রেখেছি। হেভি লাগছে। অনেক গাড়ি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আরও উঁচুতে যাওয়ার জন্য, উঁচু হাই অ্যালটিটিউডে যাওয়ার জন্য। এই রয়েছে আপাতত আমাদের গাড়ি। আমরা আরও উপরের দিকে যাবো একটু পরে। এই হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরে আপাতত আমরা খাবো। Look what I found. This achars. Oh my god. I love this achars. Guys, I'm so tasty. খেতে জায়গাটা হেভি হয়েছে। এই রেস্টুরেন্টের পাশে একটা পার্টি আছে, আমরা ওখানে বসছি। আগে আমরা ওদিকটা বসছিলাম, এখন চলে এসেছি এদিকটা। চলে আসো স্নেহার কো এখানে চলে আসো। এখানটা হেভি লাগছে। এখনো আমাদের কাঞ্চি ভাইয়া রেডি মোমো খাওয়ার জন্য। লজ্জা মিলে হবে না স্নেহার কো। আমাদের চলে এসছে সবকটা বুঝে মোমো এখন আসেনি। আচ্ছা বাই দ্য ওয়ে, এই দুজন আগে নিয়ে নিয়েছে পার্টনার। সো মোস্ট অফ আস আমরা মোমো নিয়েছি। আর এদিকে আরকা, এদিকে সঞ্জয়, অঙ্কিতা, এরা সব থুপ্পা নিয়েছে। থুপ্পাটাও দেখতে বেশ হেভি টেস্টি লাগছে। Let's start with momo. This side ওদিকে খাচ্ছে। পুরো খাবে থুপ্পা। আমরা বেরিয়ে পড়ছি আপাতত মহেশ রেস্টুরেন্ট রোহিণী থেকে। এবার আমরা যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। এদিকে আকাশে মেঘ, তার সাথে বৃষ্টিও পড়ছে। ওয়াও, আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এখন নিচে পুরো দেখা যাচ্ছে ছোটোখাটো ঘর বাড়ি। আমরা প্রতি জ্যামে গিয়েছি, তারপর অনেক গাড়ি নামবি গাড়ি। আর আমরা এখানে আছি কাশিয়ামে।
পুরো কুয়াশা কুয়াশা রয়েছে। আমাদের গাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে। 11:03 বাজে, আমরা এখন সোনারহাট। ক্যামেরাম্যান পুরো রেডি হচ্ছে, লেন্স ফেন্স লাগিয়ে দিয়েছে, ছবি তুলে নেবে। রেডি হচ্ছে ক্যামেরা। 11টার সময় নাকি এরকম ঘন কুয়াশা সোনারহাটে। মাই গড, কুয়াশা। আমরা গাড়িতে জ্যাম জাস্ট হয়েছি। অঙ্কিতা কই? কোথায় আসছে? আসছে কোথায়? অঙ্কিতা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি! অঙ্কিতা দৌড়াচ্ছে, অঙ্কিতা দৌড়াচ্ছে। আমরা আবার জ্যামে দাঁড়িয়ে আছি, আর বাড়িটা খুবই সুন্দর লাগছে, পুরো গাছে ভর্তি। আমরা এখনো ঘুম পৌঁছাতে পারিনি, এখনো ঘুম পৌঁছাতে আমাদের 1 কিলোমিটার বাকি, বাট আমরা খালি জ্যামেই প্রায় দাঁড়িয়েছি প্রায় 1 আওয়ার ধরে।